বাবা গো, এত গরম পড়ছে, এই গরমের মধ্যে আবার ফুসুর ফুসুর করে লাইন যায়। বললাম লাইন কাকু, এইটা কি তোমার বাবার দোকানের রিবান যে বারবার করে লাইনটাকে কাইটে দাও? আর এই গরমে তোমাদের কপালে শান্তি নেই নাকি তোমাদের মনে শান্তি নেই যে ফুসুর ফুসুর করে লাইন কাটো? মানে একটু করে গরম বাড়ে আর এদের লাইন যায়, একটু করে গরম বাড়ে আর লাইনটা কাইটে দেয় ফুস করে। আরে ভাই, লাইনটা যেহেতু এতবারই কাটবা, একবার মিটারটা খুলে নিয়ে চলে যাও। তাহলে কি দরকার আমাদের লাইন নিয়ে? যদি একটু শান্তি মতন এই প্রচন্ড গরমে যদি একটু ফ্যানের হাওয়াই না খাইতে পারি, যদি আমাদের বাড়িতে কারেন্টই না থাকতো, কমসে কম মনে একটা শান্তি থাকতো। লাইন নাই, হাত পাখা দিয়ে হাওয়া খাই, কমসে কম হাতের সামনে তো হাত পাখাটা তো থাকতো। যেদিন থেকে কারেন্টের আবিষ্কার হয়েছে নাকি, তার 2 দিন পর থেকে হাত পাখাটা যে কোন আফ্রিকার জঙ্গলে ফেলে দিছি। এখন লাইন চলে গেলে তো হাত পাখাটাও সামনে খুঁজে পাই না। কোথায় যেন রাখছিলাম, কোথায় যেন রাখছিলাম। হে ভগবান, এত গরম! এই গরম সহ্য করে নিব, কিন্তু একটু কিছু দিয়ে হাওয়া খাবো না, অচেতন হয়ে পড়ে থাকবো। মনে হয় সূর্যের ফাইনাল পরীক্ষা সামনেই, তার জন্য তো এত পড়তেছে। বৃষ্টির মনে হয় পরীক্ষা শেষ, তার জন্য আর বৃষ্টি পড়ে না। বললাম সূর্যটাকে কোনোভাবে বালতির জলে চুবানো যায় না? ওহো, আমি তো ভুলেই গেছিলাম, এটা তো সূর্যের তেজ না, এটা হলো সুন্দরী মেয়েদের রূপের তেজ, যা সূর্যকেও ভস্ম করে দিতে পারে। আমার তো ভাই এই মুখের কোনো সৌন্দর্যও নাই আর কোনো তেজও নাই, তার জন্য বলি লাইন কাকু, পৃথিবী ইধার সে উধার হয়ে যাক, কিন্তু লাইন কাটবা না। কারণ না আছে আমাদের সৌন্দর্য, না আছে রূপের তেজ। আমরা দেখতে এমনিতেই ভেস্কির মতন, তার মধ্যে যদি একটু গরম পড়ে বেশি, তার মধ্যে আবার যদি লাইন চলে যায়, তাইলে দেখতে হয়ে যায় পেস্কির মতন।